আমাকে কেউ শ্বশুর বলবে না। বেটি করতে পড়ে পড়ে কাঁদসার বলছে যে আব্বা আপনি দয়া করে আমাকে ছেড়ে দিন যে আব্বা, আমার যেদিকে দু চোখ যাবে আমি সেদিকে চলে যাব, আপনার এরিয়াতে থাকবো না, এলাকায় থাকবো না, আমি কোনো মানুষকে আপনার পরিচয় দিব না যে আব্বা, কাউকে বলবো না যে মুখটা আমার আব্বা, আপনার নাম আমি কাউকে বলবো না, আপনাকে শরমও লাগবে না, আমি অনেক দূর চলে যাব, যত দূর আমার ইচ্ছা, কিন্তু আপনি আমাকে মেরে ফেলিয়েন না, দয়া করে আপনি আমাকে ছেড়ে দেন যে আব্বা। বাবা কথা শুনল না পছন্দ, বাবা জাল্লাদ বাবা কথা মানে ধ্যান দিল না, লাগলো মাটি ফেলতে 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 বেটিকে জিন্দাতে পুঁতে দিয়ে একবারে কোমা বন্ধ করে দফন করে দিয়ে বাড়ি চলে গেল রে ভাই। এই তো জাহিলিয়াতের জামানার এই তো ছিল প্রথা, এইগুলো সিস্টেম জাহিলিয়াতের যুগে, যে মানুষ মানে বেটি হলে জিন্দায় দফন করে দিত, গলা টিপে মেরে দিত, কোন মহিলার পুরুষ মারা গেলে তাকে জিন্দাতে জ্বলিয়ে দিত রে ভাই, এই জাহিলিয়াতের জামানা। আল্লাহর নবীর বয়স যখন 10 মাস 10 দিন জুটে গেল, 19 আগস্ট বড় রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছা দেখের সময় আল্লাহর নবী এবার ভূমিষ্ঠ হওয়ার টাইম হয়ে গেছে, আল্লাহর নবী ভূমিষ্ঠ হবে রে ভাই। রাতে আর দিনে ঝগড়া লেগে গেল, রাত আর দিনে ঝগড়া লেগে গেল, রাত বলছে আমার মধ্যে হবে, দিন বলছে না আমার মধ্যে হবে। আল্লাহর নবী কত বড় আল্লাহর নবীর সম্মান জানেন? আল্লাহ বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধু, ইসমাইল জবিহুল্লাহ ওটা আমার বন্ধু, মোসা কলিমুল্লাহ ওটা আমার বন্ধু, ঈসা রুহুল্লাহ ওটা আমার বন্ধু। আর আল্লাহর নবীকে বলছেন এটা হচ্ছে আমার পিয়ারা হাবিব, মানে একবারে কলজার টুকরা দোষ, একবারে মানে একবারে এর মতন আর বন্ধু নাই কেউ, মানে এত কাছের বন্ধু। আল্লাহর নবীকে বলা হয়েছে পিয়ারা হাবিব, বুঝতে পারছেন? তো আল্লাহর নবী যদি দিনে হয় তো দিন বলছে আমি কিয়ামতের দিন গৌরব করে বলবো যে আল্লাহর দোষ, আল্লাহর পিয়ারা হাবিব আল্লাহর নবী আমার দিনের মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। রাত বলছে না যদি রাত্রি ভূমিষ্ঠ হয় তো আমি গৌরব করে বলবো না রাত্রি ভূমিষ্ঠ হয়েছে আমার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। তো দুইজনে ঝগড়া লেগে গেল, তো দুইজনে যদি ঝগড়া লেগে যায় তো ঝগড়াটা কে মিটেবে যে ভাই? ঝগড়াটা তো মিটাইতে হবে, কে মিটাবে ঝগড়াটা? একজনকে মিটাইতে হবে। একটা লোক পায়খানা করবা যাচ্ছে, আগাড়ি তো বাথরুম টাথরুম নিছিল ওখানে, বাঁশের ঝাড়ত পায়খানা করবা হচ্ছিল, বাদর যায় পায়খানা করবা হচ্ছিল নাকি, বিহানে বিছানাতে উঠে একটা বাঁধনা হাতে করে চলে যাচ্ছে হগো। তো বিহানে খুদি আনার হয়েছে, ঝুঁচকি ফাজিরে রক্ত চলে যাচ্ছে বাঁধর। তো বাঁধর যাতে যাতে বাঁধর যাচ্ছে, তো একটা দুইটা বাঘ ওসে লোকটার দুই ভিত্তি ছাড়া হয়ে গিয়ে, তো দুইটা বাঘ যখন আর দুই ভিত্তি ছাড়া হয়ে গিয়ে তো লোকটা আর ও হাগনি লাগে রবে না, ও চমকে যাবে, হাগনিটা চমকে যাবে, পায়খানা বন্ধ হয়ে যাবে। তো যে কোনো আর মানে পায়খানাটা চমকে গেল, তো বাঘ কয়েছে দেখো ভাইয়া তোমরা না ডরাই। বলে কেন? তোমাকে আমরা খাবার নিয়ে বসি। বলে কেন? বলে আমরা বসি তোমার লেগে, ইটা বাঘিনী আর মুই বাঘ, ইটা মোর বেছানি আর ওর মরদ মই, তো আমরা দোনো জনে একটা বাতত ঝগড়া হয়ে গিয়া, তো তোমরা ইনসান জাত, দোপাইয়া জাত মানুষ, তো তোমার দিমাগ বেশি, বুদ্ধি বেশি, ইনসান জাতের বুদ্ধি বেশি, তো তোমার তানে এই ঝামেলাটা মিটুয়ার তানে আমরা বসি দোনোজন। তো কয়েছে কি বাত বলো দি, লোকটা ভাই খুবই চাল লাগছে, সে কি বলো দি, তো বলছে ওই যে মাছ মারছে নি বনশিলা কি করছেন তোমরা, বনশি করছেন, বনশি করছেন, তো একটা বনশি আনি হে বাঘটা, তো বাঘ কয়েছে মরদ বাঘটা কয়েছে মুই কয়েছি এটা বনশি, আর মোর তিন মাত্রা মোর বেরসানিটা কয়েছে এটা টনসি, বাঘনিটা কয়েছে টনসি। তো ইডা হকিকতে বনশি না ইডা টনসি তোমরা বাতাই তো দি। তো ইডা লোক চাল্লাক লোক কয়েছে মুই যদি বনশি কহি তো বাঘনি খাবে, আর টনসি কহি তো বাঘ খাবে, যে মোটটা তো নি হল তো খাইলিবে কই ছড়বে নি। তো 4 লাখ লোক কয়েছে ভাই ইরা বনশিও নি আর ইরা টনসিও নি, এখন সিধা লোহা ছিল, ওহার পর যখন গুতান পড়িয়ে তখন টানা হয়ে গিয়া, লোকটা কছে বনশিও নি টনসিও নি, এখন সিধা লোহা ছিল উপরত গুতান পড়ে তখন বেকা হয়ে গিয়া।
তো বাঘ কয়েছে মোহরটা নিহল রে, ওর বেরছানিরা কয়েছে বাঘনিরা কয়েছে মোহরটা নিহল, চলো বেকার আমার ঝগড়াটাই বেকার হল, চলো ঘরে ঘর চলো। বাঘ আর বাঘনি চলে গেল ইধর, ইহায় পথ না ফেকে বাঘ ঘর, মুই বাঁচে গেল নি তো মুক্ত খাই ফেলিল তো নালা দোনোটা বাঘত। তো ওই মেন ভাগে গেল, তো বিচারটা ফাইনাল হয়ে গেল, সমান ঘুরে চলে গেল। তো ওইরকম দিন বলছে না আল্লাহর নবী ভূমিষ্ঠ দিনে হবে, রাত বলছে না আল্লাহর নবী ভূমিষ্ঠ রাত্রে হবে, ঝামেলা লেগে গেল। তো কে ফাইসালা দিবে ভাই? ফাইসালা দিতে হবে আল্লাহকে। আল্লাহ তখন বললে রে দিন এরে রাত, আমি মধ্যস্থলে ফাইসালা করে দিচ্ছি, কোনো ঝামেলা হবে না। কিছু রাতের অংশ আর কিছু দিনের অংশ পশ্চিম দিক কালো হয়ে অন্ধকার হয়ে থাকবে, পূর্ব দিক জোনাক হয়ে ঝালাফালা হয়ে যাবে ফজরের টাইমে। পূর্ব দিক ফজরের টাইমে ঝালাফালা হয় না, তারা ফুটে যায়, জোনাক হয়ে যায়, লাল হয়ে যায়, জোনাক হয়ে যায় না, পূর্ব দিক জানাক হয়ে যায়, ওটা দিনের হিস্সা। পশ্চিম ভেতরে দেখবে না খুঁজে আনার হয় রয়েছে ওটার রাতের হিস্সা। 19 আগস্ট 12 রাবিউল আউয়াল সোমবার শুভে সাদেকের সময় আল্লাহর নবী মক্কা নগরেতে এবার ভূমিষ্ঠ হয়ে গেলেন রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সুবহানাল্লাহ, আল্লাহর নবীর এত চেহারা এত সুরাত, সারা দুনিয়া জোনাক হয়ে গেল, আলোকিত হয়ে গেল। শাম সিরিয়ার অট্টালিকা গুলো পর্যন্ত আলোকিত হয়ে গেল রে ভাই। জোরসে বলেন সুবহানাল্লাহ। আলোকিত হয়ে গেল। আল্লাহর নবীর এত চেহারা এত চেহারা, মা আমেনা সন্তান দেখে লাগায় তারে চোখে মুখে, স্বামীর কথা মনে পড়ে অন্তর দুঃখায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়, আমার নবীর জন্ম হলো যেদিন মক্কায়। মা আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ আল্লাহ গো, তুমি আমাকে এত সুরাতগার ছেলে দিলা আল্লাহ, এত সুন্দর ছেলে দিলা আল্লাহ, এই ছেলে আত্মীয় হয়ে ভূমিষ্ঠ হলো আল্লাহ, আমার ছেলে কার হাত ধরে ধরে আঙ্গুল ধরে ধরে মক্কার গল্লি গল্লি মহল্লায় মহল্লায় কার হাত ধরে ঘুরবে আল্লাহ। আল্লাহ বলল আরে আমিনা তুমি আর কাঁদিও না রে আমিনা, তোমার ছেলে মক্কা ঘোরা দূরের কথা, মদিনা ঘোরা দূরের কথা, সারা সৌদি আর গল্লি গল্লি ঘোরা দূরের কথা, তোমার ছেলেকে আমি 7 আসমান পর্যন্ত ভ্রমণ করাবো। জোরসে বলেন সুবহানাল্লাহ। 7 আসমান ভ্রমণ করাবো। আমিনা কাঁদতে লাগলো, আল্লাহ এই ছেলের বাবা নাই, এত সুরতগার ছেলে, এত সুন্দর ছেলে, ছেলের বাবা নাই আল্লাহ, আমার এই ছেলেকে বাজার থেকে কে খেলনা কিনে এনে দিবে আল্লাহ, কে খেলার জিনিস কিনে এনে দিবে আল্লাহ। আল্লাহ বলছে রে আমিনা তুই আর কাঁদিস না রে আমিনা, তোর ছেলের খেলনার দরকার হবে না রে আমিনা, যদি খেলনার দরকার হয় রে আমিনা, তোর ছেলেকে আমি তোর ছেলের জন্য চাঁদকে খেলনা বানিয়ে দিব, সূর্যকে খেলনা বানিয়ে দেব, তোর ছেলের কোনো খেলনার দরকার হবে না রে আমিনা। বুঝতে পারলেন? এবার আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়ে গেলেন। আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব কাওয়া শরীফের কাছে আছে রে ভাই, ওই মানে কাওয়া শরীফের কাছে একটা আমার বৈঠক ঘর ছিল, আসন ছিল, ওই জায়গায় থাকতো, রাত দিন ওখানে থাকতো, কাবার মোতাওয়াল্লি ওইখানে আব্দুল মুত্তালিব থাকতো। আল্লাহর নবী যে ঘরটাতে ভূমিষ্ঠ হয়েছে সে ঘরটা এত জোনাক হয়েছে, এত আলোকিত হয়েছে যে ঘরটাতে আপনারা সুই বলেন না সুচ বলেন, কাপড়া সিলাই করে সুইটা কি কোয়া যান, সুই কোয়া যান না সুই কোয়া যান, আমরাও সুই কোয়াছু কই সুচ কোয়া যায়,
মানে যেটা আসল বাংলা ভাত ওটাকে সুচ বলে। হ্যাঁ, কিন্তু আমরা সুই কহছো, কাপড়া সেলাই করা সুইটা। তো কয়েছে কি আল্লাহর নবীর ফুফু সুফিয়া, যে যেই ঘরটাতে আল্লাহর নবী ভূমিষ্ঠ হয়েছে ওই ঘরটাতে যদি একটা সুই পড়ে থাকে তো দেখা যাবে, সুইয়ের ছিদ্রটাতে যদি সুতা ফাঁসানো যায় তো সুতাও ফাঁসা যাবে। ঘরটাতে কই আলো নিচে বল বাতি কিছু নিচে চেরাক লাইটন হারকেল কিছু নি জ্বলছে ওটা ঘরত, লেকিন ঘরটা এতে জানাক হয়ে খালি আল্লাহ নবীর এতে চেহারা গোটা ঘর আলোকিত হয়ে যায়, একদম জানাকে জানাক হয়ে গেল। জোরসে বলেন সুবহানাল্লাহ। আহা, তো ভাই একটু কথা শুনেন, মানে আপনার আগে তো আমি শোনাবো, রাত 11টা বাজলো, আরো একটু শোনাবো, যদি বসে থাকেন আরো শোনাবো, আরো বসে থাকেন আরো শোনাবো, শোনাতে থাকবো আপনার আগে। আমি জীবনী করতে এসেছি, আপনার আগে জীবনী শোনাবো। তো কথা হলো ভাই, এটা জালসা মসজিদের উন্নতি কল্পে নাকি? মসজিদের উন্নতি কল্পে জালসা। মানুষ একটা কথা বলে ভাই, বলে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা নাকি? তো জালসা করা যেমন তেমন মানে কিছু কালেকশনের দরকার। তো মসজিদের দরকার আছে, মসজিদের কিছু কাজ বাকি আছে ভাই, এই জন্য আমার ভাইয়েরা জালসাটা করেছে। তো আপনারা এই মসজিদে কিছু একটু দান করে দেন, ইনশাল্লাহ আমি একটু কালেকশন করে নেবো 10-15 মিনিট, 10 মিনিট, তারপরে আবার জীবনী চালু করবো। এবার দেখেন আল্লাহ নবী তো খালি ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে খালি আসলো, কিন্তু ওর লাড়ি কাটা হয়নি। মানে আল্লাহ নবী ভূমিষ্ঠ হলো অর্থ এখানে কিছুই হয়নি। এখন মনে করেন যে ওর কাহানি এখন চালু হলো, এতক্ষণ ওর আগের কাহিনী, ওর বাপের কাহিনীটাই বর্ণনা হলো, কিভাবে এতিম হলো, কিভাবে ওর বাপ মারা গেল, এখন ও কিভাবে আজকে কি হলো, কালকে কি হলো, পরশু দিনা কি হল, তরশু দিনা কি হল, তারপর দিনা কি হল, ইডা মাহিনা কি হল, উডা মাহিনা কি হল, ইডা সালত কি হল, উডা সালত যায় কি হল, এই করতে করতে 6 সাল হবে আর মা মরে গেল, দাদর লিগি চলে গেল, দাদর লিগি 2 সাল ধরে 8 সালে তোর দাদো মরে গেল, তেসরা চলে গেল চাচার লিগি আবু তালেবের লিগি, ওহার লিগি রহবা ধরে, ওহার লিগি রহতে রহতে চলে গেল খাদিজার ঘর, খাদিজার সঙ্গে ফের বিহা হয়ে গেল, ওহার ঘর যায় ফের 6-7টা চুয়া হয়ে গেল। তারপরে ওহায় 40 সাল যখন উমর হয়ে গেল তো নবীয়তি পায়ে গেল গারে হিরাত, নবুয়তি পাওয়ার পরে সেনা মাক্কাত কি হল, মদিনাত কি হল, কেসে হিজরত করে, এই যে গপ, এতে দুঃখ কাহানি কষ্ট, এত তকলিফ, কত মায়ের পিঠ, কত দাঙ্গা হাঙ্গা, কত কষ্ট তকলিফ আছে, শুনলে বুঝতে পারবেন, তার আগে বুঝতে পারবেন না। তো পালাপালি করিয়ে না, এই যে লোকের একটা অভ্যাস আছে, শয়তান এর আগে চিমটি কাটছে, শয়তান চিমটি কাটে তখন এরা উড়ে যায়। তো পালায় না, আপনারা আসেন একটু দান দিয়ে যান ভাই, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য একটু দোয়া করে দেবো, মুসাফির মানুষ অনেক দূর থেকে এসেছি, আমি দোয়া করব ইনশাল্লাহ, যদিও আমার দোয়া কবুল না হয়। এই যে আমার ভাইয়েরা আছে এরা বয়স্ক মানুষ, আমার চাইতে এদের বয়স বেশি, তো এরা যদি দোয়া করে এদের দোয়া কারেন্টের মতন কবুল হয়। বয়স্ক লোকের দোয়া হাদিস আছে, বুড়া লোকের দোয়া বয়স্ক লোকের দোয়া বেশি কবুল হয়। হাদিস আছে আল্লাহ রাসূল আলো বলেছেন, জওয়ান যারা ওদের দোয়াটা বেশি কবুল হবে, যারা ছোট বাচ্চা মাসুম বাচ্চা ওদের দোয়া ফেরত দেওয়া হয় না, ওদের দোয়া কবুল হয়ে যায়, ওরা মাসুম ছোট বাচ্চা, ওদের গোনা হয়নি, ওদের দোয়াটা কবুল হয়ে যায়। আল্লাহ রাসূল আরো বলেছেন মেয়ে ছেলের দোয়া সব সময় কবুল। তার মানে এখন সবাই দোয়া করবে নাকি? আপনার বাবার জন্য, মায়ের জন্য, রুহের মাগফিরাতের জন্য, ইনশাআল্লাহ। আপনার বাপ মা কবরে পড়ে আছে, কি অবস্থাতে আছে কেউ জানে না, আলামে বারজাকের খবর আল্লাহ কাউকে জানতে দিবে না, পৃথিবীর কি অবস্থাতে আছে, কোনো আজাব হচ্ছে নাকি, শাস্তি হচ্ছে নাকি, সাপ বিচ্ছু কিড়ামাকুড়ার ঘর, অন্ধকার ঘর, একার ঘর, কবরে কেউ সাথী থাকবে না, জাহান্নামে তাও সাথী থাকবে, কিয়ামতের মাঠে তাও সাথী থাকবে, কবরে কিন্তু ভাই সাথী থাকবে না, আলামে বারজাক যেটা, কবরে কেউ থাকবে না। আর আল্লাহ রসুল বলেছেন কবর হচ্ছে পহেলা মঞ্জিল, কবরটা হচ্ছে 1 নাম্বার, এখানে যে পাস করবে সব জায়গায় পাস করবে, কবরে যে ফেল করবে সব জায়গায় ফেল করবে। তো ভাই আপনারা আসেন একটু আল্লাহর হস্তে, আল্লাহর মসজিদে, আল্লাহর ইবাদত খানায়, আল্লাহর পবিত্র ঘরে। আলহামদুলিল্লাহ, নাম কি ভাই আপনার? মোহাম্মদ আব্বাস, আব্বাস আলী ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 5,05,00,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ তুমি আব্বাস আলী ভাইয়ের জীবনের গোড়া কথা মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে নিও মাওলা। আল্লাহ আর একজন ভাই আমার, আল্লাহ একজন বয়স্ক ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ তুই 5,05,00,000,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ কথা মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দাও, কিয়ামতের পরে জান্নাত নাসিব করে নিও মাওলা। আমিন আমিন আমিন। কি দিল ভাই, নাম কি আপনার?
আজিজুর রহমান ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আজিজুর রহমান ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো, আল্লাহ তার শরীর ভালো রাখো, স্বাস্থ্য ভালো রাখো, আল্লাহ তার হায়াতকে দারাজ করো, আয়ুকে বৃদ্ধি করো, আল্লাহ তার ছেলে মেয়েকে ভালো রাখো, সুস্থ রাখো, সুবাদ দেখাও। আল্লাহ আল্লাহ পৃথিবীতে পাক্কা সাচ্চা নামাজি বানিয়ে দাও, দিনদার পরেশগার ইমানদার বানিয়ে দাও। আল্লাহ দুনিয়াতে সুখে রাখো, শান্তিতে রাখো। ভাই তাড়াতাড়ি সেন্দারি করবেন না ভাই। তোর বান্দা যে আজ হাত তুলেছে তোরই দরবারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তরে রাখি সদা, পাপি তাপি বান্দা মারা এ যে সংসারে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায়ামায় দে রে মাওলা দে। আর একজন ভাই আমার 500 দিয়েছে, আল্লাহ 5,05,00,000 বলে গ্রহণ করো। আর একজন ভাই আমার 300 দিয়েছে, 3,03,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ মাফ করো। মকবুল চৌধুরী, আল্লাহ আল্লাহ গো তোমার বান্দা মকবুল চৌধুরী মাওলা গো 500 দিয়েছি, 5,05,00,000 বলে গ্রহণ করো। আল্লাহ তোমার বান্দা মকবুল চৌধুরীর আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, আয়ু বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেয়া, কিয়ামতের পরে জান্নাত নসিব করিও গো মাওলা। আল্লাহ দুনিয়াতে ভালো রাখিও, আল্লাহ এদেরকে পাক্কা সচ্চা নামাজি বানাও, দিনদার পরেজগার ইমানদার বানাও।